আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো দেখেন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আঙ্গুর ফলের চারা। আপনারা অবশ্যই নানা জায়গাতে দেখে থাকবেন। তো আমি এক চাষি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। এখানে দুইটা জাত আছে, একটা হচ্ছে একেলো আর একটা হচ্ছে বাইকুনুর। তো এই দুইটা জাতই মূলত বাংলাদেশের চাষাবাদের জন্য উপযোগী, বা আমি অনেক ভিডিওতে দেখছি বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু এইসব আঙ্গুর চাষাবাদ করে বেশ সফল হয়েছে। তো আমি মূলত পরীক্ষামূলকভাবে আমার বাড়ির ভেতরে রোপণ করে দেখার জন্য নিয়ে আসছি। তো আমি কিভাবে রোপণ করি, এই জায়গাটাতেই আমি রোপণ করব, আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন আমি এখানে মাটি প্রস্তুত করার জন্য প্রথমত যে জিনিসটা নিয়ে নিছি সেটা আপনাদের দেখাই। তো এইখানে আছে হচ্ছে আর কি পচা গোবর সার, যেটা সেটা নিয়ে নিছি। এর পাশাপাশি হচ্ছে আপনারা চুলার যে ছাই সেটা ব্যবহার করতে পারেন। তার সাথে হচ্ছে আপনারা 2 ভাগ মাটি, যে পরিমাণ আপনারা গোবর সার দিবেন তার 2 ভাগ থাকবে মাটি। তো এই জিনিসটা আমি প্রথমে হচ্ছে ভালো মতো করে আর কি মিক্স করে নিব। তো তারপর কীভাবে রোপণ করব আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। তো দেখেন মাটি প্রস্তুত করার জন্য আমি কিন্তু প্রথমে সব জিনিসগুলো ভালো মতো করে আস্তে আস্তে এইভাবে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও যেভাবে দেখাচ্ছি এইভাবে আর কি মিক্স করে নিয়ে এইভাবে রোপণ করতে পারবেন। আপনারা চাইলে পরীক্ষামূলকভাবে করে দেখতে পারবেন যে আসলে এই মিষ্টি হয় কিনা। তো আমি যতদূর যা জানি বা যতদূর দেখছি এই দুটো জাত কিন্তু বাংলাদেশে মোটামুটি বেশ ভালোই একটা ফলন দিচ্ছে। তো এই জন্যই হচ্ছে আর কি আমি পরীক্ষামূলকভাবে এখানে চাষাবাদ করতেছি। তো দেখেন আমার কিন্তু মাটি দিয়ে আর কি মাদাস বা আপনার রোপণ করার যে জায়গাটা এটা কিন্তু বানাই নেওয়া কমপ্লিট। তো আমি কীভাবে রোপণ করি আপনারা দেখেন। তো প্রথমত হচ্ছে যে পলিটা করা আছে, এটা গোড়া যে আর কি ব্যাগ দিয়ে আছে এটা সুন্দর মতো করে আর কি কেটে নিই। বিসমিল্লাহ। তো দেখেন আমার কিন্তু সব কিছু খুলে নেওয়া রেডি। তো চারার যে প্যাকেট ছিল সেটাও খুলে নিছি। তো এখন আমি কিভাবে রোপণ করি দেখেন। আপনারা চারা খুব বেশি মাটির নিচে দিবেন না, এটার সাথে যে মাটি থাকে তার থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে আর কি গভীরতা করে আপনারা সুন্দর মতো বসাই দিয়ে তারপর হচ্ছে গোড়াতে আস্তে দিবে পানি দিয়ে দিবেন। তো দেখেন আসলে আমি কিভাবে করি। তো দেখেন আমি কিন্তু চারা রোপণ করার জন্য এখানে ছোট ছোট 2টা গর্ত করে নিছি। তো আপনারা যে জিনিসটা করবেন দেখেন, এইটা গোড়ায় যতটুকু মাটি থাকবে এর থেকে 2 ইঞ্চি মাটি আপনারা গভীরতার ভিতরে দিয়ে দিবেন। তো দেখেন আমি আসলে কিভাবে করি। বিসমিল্লাহ। তো আমার যেহেতু 2টা জাত, আমি কিন্তু পাশাপাশি 2টা জাতি একই জায়গাতে রোপণ করতেছি। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কী পরিমাণ আমি এখান থেকে ফলন পাই বা আসলেই আঙ্গুর ফল মিষ্টি হয় কিনা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এটা চাষাবাদের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয় বা কী কী কীটনাশক দিতে হয় সেই জিনিসটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আঙ্গুর চাষ বিষয়ক নানা রকম পরামর্শ অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার কিন্তু চারা 2টা রোপণ করা একেবারেই প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো দেখেন আমি কিন্তু এটার চারপাশ থেকে যে ঝুড়ো ঝুড়ো মাটিগুলো আছে এগুলো কিন্তু চারার গোড়ায় আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে আমার এখানে হাঁস মুরগি আছে তো যাতে এগুলো হচ্ছে কুল্লায় আর কি উগলায় না ফেলে দিতে পারে। তো এখন আমার রোপণ করা শেষ, আমি হচ্ছে চারার গোড়াতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো আপনারাও চাইলে এইভাবে রোপণ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।